নমস্কার, টিডি চ্যানেল বাংলার আরও একটি ভিডিও টিউটোরিয়ালে আপনাদের সকলকে স্বাগত। বিগত 1.5 মাস ধরে আমাদের দেশের 6টি রাজ্যে পশ্চিমবঙ্গ সহ বিধানসভা রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলের বিধানসভা নির্বাচন সংগঠিত হয়েছে। তার ফলাফল কাল 2রা মে প্রকাশিত হয়েছে বা গণনা করা হয়েছিল। আজ 3রা মে সকালবেলা 9:40 এবং আপনারা কিভাবে দেখবেন যে আপনার বিধানসভা কেন্দ্রে অথবা আপনার পার্শ্ববর্তী বিধানসভা কেন্দ্রে কোন মনোনীত প্রার্থী নির্বাচিত হয়েছেন এবং আগামী 5 বছরের জন্য আপনার এলাকায় বিধায়ক হিসাবে আপনারা কাকে বেছে নিয়েছে আপনার এলাকার মানুষ, এবং সেই ব্যক্তি আগামী 5 বছর পশ্চিমবঙ্গ বিধানসভায় আপনার এলাকার থেকে প্রতিনিধিত্ব করবেন, সেই তালিকা কি করে জানা যাবে? কালকে আমরা লাইভ রেজাল্ট দেখার, কনস্টিটিউয়েন্সি ওয়াইজ বিধানসভা কেন্দ্র ভিত্তিক লাইভ ফলাফল দেখবার একটা ভিডিও তৈরি করেছিলাম। সেই ভিডিওতে আপনারা দেখতে পারেন যে আপনার বিধানসভা কেন্দ্রে কোন প্রার্থী কত ভোট পেয়েছেন, আপনার পছন্দের প্রার্থী কত ভোট পেয়েছেন, সে আদৌ জিতেছেন কিংবা কত মার্জিনে হেরেছেন। আর বুথ ওয়াইজ ফলাফল, অর্থাৎ বিভিন্ন বুথ ভিত্তিক ফলাফল, আপনার বুথে বা আপনার ভোট কেন্দ্রে তার পাশের বুথে অথবা নির্দিষ্ট বুথে কে কোন প্রার্থী কত ভোট পেয়েছেন সেই সংক্রান্ত লিস্ট বা একটা পিডিএফ ওয়েস্ট বেঙ্গল ইলেকশন কমিশনের ওয়েবসাইটে প্রতি বছরই পাবলিশ হয় সম্পূর্ণ গণনা শেষ হয়ে যাওয়ার পরে। যেহেতু এখনও পর্যন্ত অর্থাৎ 3রা মে 9:40 অবধি আমরা দেখেছি যে ইলেকশন কমিশনের এখনও 3টে সিটে গণনা চলছে, সেই গণনা এখনও সম্পন্ন হয়নি, সেখানে জয়ী প্রার্থীকে এখনও ঘোষণা করা যায়নি। তো সেই কটা আশা করা যায় যে সেই সমস্ত সিট ফলাফল ঘোষণা হয়ে গেলেই বুথ ওয়াইজ ফলাফল নির্বাচন কমিশনের ওয়েবসাইটে আমরা পেয়ে যাব। তো কিভাবে বিধানসভা নির্বাচনের আপনার বিধানসভা কেন্দ্রের নির্বাচিত বিধায়কের নাম দেখবেন সেই ভিডিওতে আপনারা, সেই জন্য আপনাদেরকে চলে যেতে হবে নির্বাচন কমিশনের রেজাল্ট দেখার অফিসিয়াল ওয়েবসাইট, যেটা হচ্ছে results.eci.gov.in। এই লিঙ্কটা আমাদের ডিসক্রিপশানে থাকবে, আপনারা সরাসরি সেখান থেকে এই লিঙ্কে ক্লিক করে ঢুকে যেতে পারবেন। মোবাইল অথবা কম্পিউটার যে কোনো ডিভাইস আপনি ইউজ করেন, একই ইন্টারফেস সামনে খুলে আসবে। সেখান থেকে জেনারেল অ্যাসেম্বলি ইলেকশন মে 2021 এই লিঙ্কে ক্লিক করতে হবে। তা মোবাইলের ক্ষেত্রেও একই রকম এই ধরনেরই একটা ইন্টারফেস খুলে আসবে। সেখানে দেখছেন প্রথমেই দেখাচ্ছে আসামের ইলেকশনের রেজাল্ট। এরপরে সিলেক্ট স্টেট, এই ড্রপ ডাউন থেকে আপনাদেরকে ওয়েস্ট বেঙ্গল এই অপশানটা সিলেক্ট করতে হবে। তাহলেই দেখছেন দেখাচ্ছে 292টি আসন, অর্থাৎ 294-এর মধ্যে 2টি ভোট হয়নি এখনও। দেখছেন 3টিতে এখনও লিডিং, অর্থাৎ ভোট গণনা চলছে, এখানে এখনও জয়ী প্রার্থীর নাম ঘোষণা করা সম্ভব হয়নি, তাই জন্য এখনও অবধি বুথ ওয়াইজ ফলাফল নেই। এবার যদি আপনারা দেখতে চান যে কোন আপনার কেন্দ্রে অথবা অন্য কোনো কেন্দ্রে কোন প্রার্থী জয়ী হয়েছেন, তার জন্য কি করতে হবে? কনস্টিটিউয়েন্সি ওয়াইজ ট্রেন্ডস, এই তৃতীয় অপশানটিতে আপনাদেরকে ক্লিক করতে হবে। কালকেও এই অপশানটা নিয়ে আমরা আলোচনা করেছিলাম, তবে তখনও ভোট গণনা শুরু হয়নি বলে আমরা দেখাতে পারিনি। এবার দেখছেন এটা আবার অসম সিলেক্টেড হয়ে রয়েছে। এখানে সিলেক্ট স্টেট অপশান থেকে আপনাদেরকে ওয়েস্ট বেঙ্গল এই অপশানে ক্লিক করতে হবে। এই অপশানে ক্লিক করলে আপনাদের সামনে এরকম একটা 30 পেজের একটা বড় একটা পেজ খুলে আসবে, যার মধ্যে প্রতিটা পেজে 10 থেকে 11টা করে কনস্টিটিউয়েন্সি বা বিধানসভা কেন্দ্রের নাম লেখা রয়েছে। তো আপনার বিধানসভা কেন্দ্র কোনটা সেই তার অ্যালফাবেটিক্যালি দেখছেন এ দিয়ে প্রথমে রয়েছে, আলফাবেটিক্যালি আপনাদেরকে প্রতিটা পেজ মোটামুটি ঘুরে দেখতে হবে যে আপনার বিধানসভা কেন্দ্র কোন পেজে রয়েছে। সেই পেজে গেলে আপনারা দেখতে পারবেন যে কোন প্রার্থী আপনার কেন্দ্র থেকে জয়ী হয়েছে। তো যদি আমরা একটা আন্দাজে একটা মনে করুন 10 নম্বর পাতায় আমরা গেলাম, দেখছেন 10 নম্বর পাতাতে এই যে এনটালি এটা হচ্ছে বিধানসভা কেন্দ্রের নাম, সেটা কনস্টিটিউয়েন্সি নাম্বার 163। সেখানে লিডিং দেখছেন রেজাল্ট ডিক্লেয়ার্ড এখানে লেখা রয়েছে, অর্থাৎ ফলাফল ঘোষিত হয়েছে। সেখানে জয়ী প্রার্থী হচ্ছেন এই স্বর্ণকমল সাহা, তিনি এআইটিসির প্রার্থী, এবং দ্বিতীয় স্থানে রয়েছেন প্রিয়াঙ্কা টিবরেওয়াল, তিনি বিজেপি প্রার্থী। এইভাবে আপনি আপনার বিধানসভা কেন্দ্র খুঁজে নিতে পারেন। যেমন এইখানে দেখছেন রেজাল্ট ডিক্লেয়ার্ড, গঙ্গারামপুর 41 নম্বর বিধানসভা কেন্দ্র, জয়ী হয়েছেন এই প্রথমে যার নাম লেখা রয়েছে তিনি আপনার বিধানসভা কেন্দ্রে অথবা উক্ত এই বিধানসভা কেন্দ্রে আগামী 5 বছরের জন্য বিধায়ক হিসাবে নির্বাচিত সত্যেন্দ্রনাথ রায়, বিজেপি, গৌতম দাস এআইটিসি। এখানে দ্বিতীয় যে নামটা রয়েছে সেটি দ্বিতীয় স্থান, এবং সত্যেন্দ্রনাথ রায় 4592টি ভোট, অর্থাৎ ভোটের মার্জিন কত, মার্জিন অফ ভোটস, সেই মার্জিন অফ ভোটসটা এখানে লেখা রয়েছে। এইভাবে আপনি আপনার বিধানসভা কেন্দ্র আলফাবেটিক্যালি খুঁজে নিতে পারেন। যদি আপনার বিধানসভা কেন্দ্রের নাম পি দিয়ে শুরু হয় অথবা
আর দিয়ে শুরু হয় সেক্ষেত্রে একটু শেষের দিকে চেক করবেন, নাহলে একটু আগের দিকে চেক করবেন। বুথ ওয়াইজ ফলাফলের কোনো পিডিএফ যদি ওয়েস্ট বেঙ্গল ইলেকশন কমিশন ওয়েস্ট বেঙ্গলের ওয়েবসাইটে প্রকাশিত হয়, সঙ্গে সঙ্গে আমরা এই সংক্রান্ত ভিডিও নিয়ে আসব। তাই জন্য অবশ্যই আমাদের চ্যানেলের সাথে থাকবেন। এবং বুথ ওয়াইজ ফলাফল জানতে হলে অবশ্যই আমাদের চ্যানেলের ভিডিওগুলোতে আপনারা চেক করতে পারবেন। সেখানে আপনারা দেখতে পারেন যে কোন বুথে কীভাবে এসছে, যখনই নির্বাচন কমিশনের তরফ থেকে সেই লিস্টটা আপডেটেড হবে। এবং আপনার কেন্দ্রে, আপনি কোন কেন্দ্রে থাকেন এবং আপনার কেন্দ্রে কোন প্রার্থী জয়ী হলেন, সেইটা অবশ্যই আমাদের নিচে কমেন্ট করে জানাবেন।